ধর্মস্থলা মন্দির। সেখানকার একজন সাবেক স্যানিটেশন কর্মীর দাবি যে তিনি বিগত 19 বছরে প্রায় শতাধিক মৃতদেহ গোপনে পুঁতে ফেলেছেন। শরীরগুলো ছিল মূলত কিশোরী মেয়েদের, কেউ গলায় ফাঁস, কারো শরীরে ধর্ষণের চিহ্ন। তিনি বলেছিলেন এই কাজগুলো করতে তাকে বাধ্য করা হয়েছিল ভয় দেখিয়ে। 1995 থেকে 2014 সালের ভেতরে প্রায় 100 জন মেয়েকে ধর্ষণের পর হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়। এখানকার নারী কমিশন বলছে বিশেষ তদন্ত দল গঠন করা দরকার। আইনজীবীরা বলছে প্রভাবশালী ব্যক্তিদের নাম এখানে অন্তর্ভুক্ত থাকতে পারে। অভিযোগকারীর পরিচয় সুরক্ষিত করা হয়েছে, বাট এখানে সব থেকে আশ্চর্যকর বিষয় হলো এটাই, কর্ণাটক সরকার এই বিষয়ের উপর তৈরি সকল তথ্য এবং ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছেন। এখানকার হাইকোর্ট এই নির্দেশ দেয় সকল আইনজীবী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের। এখানে প্রশ্ন হলো কেন সেখানকার আদালত এই ধরনের সিদ্ধান্ত নিল এবং এটা কি আদৌ সম্ভব? 2003 সালে হারানো এক মেধাবী শিক্ষার্থীর মা বলছেন তার মেয়ের দেহ সেই গোপন তালিকায় থাকতে পারে। সমাজ এখন প্রশ্ন করছে শান্ত মন্দির শহরের আসল সত্য কি? এই অভিযোগ কি কেউ লুকিয়ে রাখতে পারবে, নাকি সত্যের দায়িত্বে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে কেউ? কমেন্টে এখনই জানান।